নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দোল পূর্ণিমা এবং আজকে ব্লাড মুন এক্লিপসও বটে। আজকে কিন্তু চাঁদকে যদি আপনারা দেখেন, জাস্ট অন্যরকম ভাবে তাকে দেখতে পাবেন। এবং আজকে কিন্তু চাঁদ উঠলে তার যে রং সেটা কিন্তু একটা অন্যরকম একটা লালচে যে আভা সেটা আপনারা দেখতে পাবেন। সো এখানে যে ব্লাড মুন এক্লিপস সেটা আপনাদের এন্টায়ার এনার্জিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে চলেছে এবং আজকে এর পরবর্তীতে আপনারা ঠিক কিভাবে নিজেদের স্ট্র্যাটেজিকে প্ল্যান করবেন নিজের জীবনে বেস্ট আউটকামকে পাওয়ার জন্য, আপনার এন্টায়ার লাইফ কি করে প্রভাবিত হতে চলেছে এবং আজ আমরা জীবনের প্রত্যেকটা দিককেই কিন্তু এখানে বিচার করব। সো এখানে আমি আপনাদের জন্য রেখেছি দুটো গ্রুপকে। আপনারা যেটার সাথে আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড ফিল করছেন আপনারা সেটাকে আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের গ্রুপ হিসেবে মেনে নিতে পারেন। সো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো লেটস রিভিল। 1 নম্বর গ্রুপে এখানে রয়েছে নাম্বার 26 কার্ড মর্নিং ডিউ, আর এখানে আপনারা দেখে নিন মন দিয়ে। আর এখানে রয়েছে গ্রুপ 2 এর কার্ড, এখানে 2 নম্বরই এসছে, 11 নাম্বার 2, যেটা যোগফল করলে বেরোয় ফায়ার ফেস্টিভ্যালের কার্ড। সো এখানে আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন, বিকজ আমি এখানে প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আপনাদেরকে কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিক, সেলফ লাভ মেথড এগুলো শেয়ার করে থাকি। সো লেটস বিগিন। আমরা প্রথমে এখানে শুরু করব আমাদের মর্নিং ডিউ কার্ড যারা বেছে নিয়েছেন সেই গ্রুপ অর্থাৎ গ্রুপ 1কে দিয়ে। সো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের জীবনে কিন্তু লটস অফ হিলিং আসছে এবং এখানে আপনাদের জন্য বলা যেতে পারে নতুন করে সকাল হচ্ছে। হ্যাঁ, মর্নিং ডিউ এখানে আপনারা কোথাও বলা যেতে পারে যে আপনারা কোথাও একটা নারিশমেন্ট পাচ্ছেন। আপনারা হয়তো জীবনে অতীতে অনেক ভাগ দৌড়, ঝঞ্ঝা ঝড় এগুলোকে পেরিয়েছেন, হয়তো এখনো পেরোচ্ছেন, কিন্তু এর পরবর্তীতে না সেই প্রাইজ আপনার কাছে আসছে। একটু নিশ্চিন্ততা, জীবন সম্পর্কে একটু শান্তি, একটু সুনিশ্চিত অধ্যায় এবার আপনারা দেখতে চলেছেন জীবনের কাছ থেকে। এবার আপনারা হয়তো একটু হলেও পুষ্টি পেতে চলেছেন, নারিশমেন্ট পেতে চলেছেন। অনেকের ক্ষেত্রে যারা প্রচুর পরিমাণে ক্লান্ত থাকতেন, এক্সস্টেড থাকতেন, জীবন আপনাদেরকে বলা যেতে পারে যে তিষ্ঠ হতে দিত না, তো তাদের ক্ষেত্রে একটু হলেও মানসিক স্বস্তি হতে পারে বা একটুখানি আপনাদের একটু ছুটির সুযোগ হতে পারে, তো সেটা কিন্তু আপনাদের লাইফে আসতে পারে। এবং এখানে আপনারা চুপ করে চোখ বন্ধ করে আপনাদের নিজেদের মধ্যে ঠিক কী কী গ্রোথ এসেছে সেগুলোকে ফিল করতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো নিজেদের রুটিনকে চেঞ্জ করছেন, আপনাদের ডেলি রুটিনকে চেঞ্জ করছেন। আপনারা হয়তো অতীতে অতিরিক্ত পরিমাণে হয় আপনাদের খুব হেকটিক শিডিউল থাকতো, আপনারা নিজের দিকে তাকাতে সময় পেতেন না, অথবা আপনার কোনো রকমভাবে আপনার রুটিন এমন হয়ে গিয়েছিল যেটার জন্য হয়তো আপনি নিজের প্রতি সময় দেওয়া বা নিজেকে যে একটা সুন্দর করে জীবনে গ্রো করা এগুলো হয়তো করতে সুযোগ পেতেন না। কিন্তু এবার আপনার রুটিন ঠিকঠাক হচ্ছে এবং আপনি নিজে কোথাও গিয়ে সেই রুটিনটাকে একটা সুন্দর রুটিনে পরিণত করবার চেষ্টা করছেন। এখানে কোথাও গিয়ে আপনার মধ্যে একটা চেষ্টা দেখা যাচ্ছে নিজেকে আরো সুন্দর করে গড়ে তুলবার। অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো সকাল সকাল উঠবেন, শরীর চর্চা করবেন, নিজের একটা হেলদি খাওয়া দাওয়া, হেলদি রুটিন মেনটেন করা, মর্নিং ওয়াক করা। অনেকে হয়তো সকালবেলা শিশির পায়ে মাখতে পছন্দ করেন, সকালের ভেজা ঘাস পায়ে লাগাতে পছন্দ করেন, এরকমও হয়তো কেউ করতে পারেন। অবশ্যই সেফলি করুন আপনারা, এগুলো করার জন্য কোনো রকম কোনো এমন জায়গায় চলে যাচ্ছেন যেখানে হয়তো কোনো বিষাক্ত কীট পতঙ্গ বা কিছু আপনাদেরকে দংশন করছে, এটা যেন না হয়। সেফলি যা করবেন নিজের জন্য করার চেষ্টা করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে আপনাদের মধ্যে কোনো রকম কোনো অ্যাওয়েকেনিং আসছে। এখানে অনেকের ক্ষেত্রে অনেকের হার্ট চাকরা হিল হচ্ছে। আপনারা আগে যা কিছু বুঝতে পারতেন না সেরকম অনেক কিছু জীবনে আপনারা বুঝতে পারছেন, আপনারা জীবনের নতুন কোনো কিছুকে বুঝতে শিখছেন। অনেকের ক্ষেত্রে আপনারা না আস্তে আস্তে গ্লো করতে শুরু করবেন। জীবনের যে একটা আপনি দেখবেন যে আপনার আশপাশের মানুষেরা কত সহজেই ট্রিগার্ড হয়ে যায়, তারা কত সহজেই এদিক ওদিক দৌড়তে আরম্ভ করে, সকলের মধ্যে কত ফেক ব্যস্ততা, অন্য মানুষকে নিয়ে চিন্তা, কিন্তু আপনাদের মধ্যে থেকে আস্তে আস্তে এই বিষয়গুলো চলে যাচ্ছে। মানুষ আপনাকে কোনো একটা কথা বললে এখন আর আপনি সহজে রাগ করা, সহজে রিয়্যাক্ট করা সেটা করতে বন্ধ করে দিচ্ছেন, কেননা আপনার নিজের সম্পর্কে প্রপার ক্ল্যারিটি চলে আসছে। কোন কথাকে কিভাবে গ্রহণ করতে হবে আর কোন কথাকে গ্রহণ করতে হবে না, কোন কথা নিজের উপর গ্রহণ করে পজিটিভভাবে নিজের উপর কাজ করতে হবে, সেই ক্ল্যারিটি আপনার মধ্যে কোথাও গিয়ে চলে আসছে। তো কোথাও গিয়ে আপনি কিন্তু খুব সুন্দর একটা পর্যায়ে নিজের জীবনের আসছেন। সো নেক্সট মেসেজ আপনার জন্য আমরা দেখব গ্রুপ 1।
আপনারা কিন্তু অবশ্যই এখানে কানেক্টেড থাকুন। সান গড, এখানে প্রচুর সান এনার্জি রয়েছে, নতুন শুরু। অনেকে সূর্য প্রণাম করতে পারেন, সকালবেলা উঠে অনেকে সূর্য প্রণাম করতে পারেন। বিশেষত যাদের মনে হচ্ছে যে যারা জীবনে নতুন কোনো সুযোগকে খুঁজছেন বা নতুন কোনো জায়গায় আপনারা গ্রো করতে চাইছেন লাইফে, মানে সব দিক থেকে প্রচুর বাধা আসছে, আপনারা গ্রো করতে চাইছেন নিজেকে, তারা ভোরবেলা ওঠা, সূর্য প্রণাম করা, এগুলো করলে কিন্তু আপনার সোলার প্লেক্সাস যে চক্রা সেটা হিল হয়, আপনার কাছে নতুন উদ্যম, নতুন সুযোগ আসা, আর নিজে একটা এনার্জেটিক ফিল করা, নিজে কোনো নতুন এমন কিছু করতে ইচ্ছা করা যা আপনাকে সাকসেস দেবে, তো সেটা কিন্তু আপনার জীবনে আসছে। আপনার জীবনে আপনি যদি এই মুহূর্তে কোনো একটা জায়গায় সাকসেস খুঁজছেন, আপনার প্রশ্ন যদি মনের মধ্যে এটা চলছে যে আমি কি সাকসেস পাবো, আমি কি সফল হব, তাহলে কিন্তু উত্তরটা হ্যাঁ, আপনি হবেন। আপনি যদি সেই জায়গায় চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন। কেমন? তো এখানে আপনাদের জন্য সাকসেস দেখতে পাওয়া যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে আমার এরকম ফিল হচ্ছে যে আপনারা হয়তো বিগত কয়েক বছরে প্রচুর সংঘর্ষ করেছেন কোনো একটা জিনিসের জন্য। সেই জিনিসটা অলরেডি যখন আপনার মধ্যে চলে আসছে বা আপনার লাইফে অলরেডি নিজে থেকে ম্যানিফেস্ট হতে শুরু করছে, আপনার সেটাকে কেন্দ্র করে আপনার মধ্যে যে অ্যাংজাইটি ছিল, যে কষ্ট ছিল, যে টানাপোড়েন ছিল, তো সেটা শেষ হচ্ছে। মানে ইচ্ছা পূরণের আগে কিন্তু এরকমটা হয়। সো এখানে নাম্বার 1 কার্ড এলো। ইয়েস, এটাও কিন্তু সান এনার্জির কার্ড। সো আপনাকে এখানে বলা হচ্ছে যে জীবনে কোনো একটা জিনিসের পিছনে না দৌড়ে আপনি কিন্তু লাইফে মানে নিজের দিকে আগে তাকান। হ্যাঁ, নিজেকে আগে ভালোবাসতে শিখুন। নিজেকে যখন আপনি ভালোবাসবেন তখন আপনার লাইফে কিন্তু স্টেবিলিটি এখানে আসবে। স্টোন সার্কেল, ওকে। সো এখানে আপনার রুট চক্রের উপরেও কিন্তু কাজ চলতে পারে। আর এখানে আপনার যারা সোল ট্রাইব, যারা আপনার সোল ফ্যামিলি, আপনার সোলের সাথে কানেক্টেড এরকম অনেক মানুষজন, তারা কিন্তু আপনার জীবনে আস্তে আস্তে সারফেস হবেন, তারা আপনার জীবনে আসবেন। এবং এদের সাথে আপনার কোনো রকম কোনো মিল হওয়া, এদের সাথে আপনার কোনো রকম কোনো দেখা হওয়া, কোনো লাইফ পারপাস একসাথে সাধিত হওয়া, তো সেই ফেজটা আপনার জীবনে শুরু হতে চলেছে। সো এবার আমরা কিন্তু সোজা যাব আমাদের ট্যারোর কাছে। ট্যারো হবে না আর রিডিং হবে, তাও কি হয়। তো চলুন আমরা আসি এখানে। সো এখানে আপনার লাইফে কি আসতে চলেছে, আপনার লাইফে কি আসতে চলেছে, ব্লাড মুন এনার্জি, হোলি, এই সব কিছু মিলিয়ে। বাবা, কার্ড উল্টে যাচ্ছে রে। ওকে, আপনার লাইফে ঠিক কি আসতে চলেছে। ওকে, এখানে কিছু একটা হার্ট ব্রেকের এনার্জি। আচ্ছা, সো এখানে এই মুহূর্তে হয়তো আপনার কোনো একটা কিছু নিয়ে মন খারাপ চলছে, কিন্তু আপনি সেখানে ক্ল্যারিটি পাবেন। ইয়েস, আপনি নিজেকে ভালোবাসতে শিখছেন। সেই মন খারাপ, সেই সব কনফ্লিক্ট, সেই সব কম্পিটিশনের এনার্জি থেকে আপনি নিজেকে হিল করছেন। আপনি সেই সমস্ত জায়গা, জীবনের যেসব জায়গাগুলো কোনো একটা অপূর্ণ রয়েছে, জীবনের যেসব জায়গাগুলো হয়তো একটা সময় আপনাকে প্রচুর কষ্ট দিয়েছে, আজকে আপনার জীবনের সেই জায়গাগুলোই আপনাকে হয়তো কিছু একটা শেখাচ্ছে, আপনাকে কিছু একটা বলতে চায় আপনার জীবনের সেই জায়গাগুলি। হ্যাঁ, সো এখানে 3 অফ সোর্স থেকে একদমই ভয় পাওয়ার কিছু মানে ব্যাপার নেই। দেখুন, মন যার ভাঙে তো তার মনই কিন্তু নতুন করে গড়া যায়। হ্যাঁ, যে নিজের মন ভাঙাকে কোনো রকম কোনোভাবে জোর করে রেজিস্ট করে সে কিন্তু কোনোদিনও নিজেকে গড়তে পারে না। তো এখানে কিছু একটা মেলানকলি, কিছু একটা দুঃখ, কিছু একটা ট্র্যাজেডি আপনার মধ্যে তো রয়েছে, যা আপনাকে কিছু একটা শিক্ষা দিচ্ছে, আপনাকে কিছু একটা শেখাচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি দয়া করে সেটার পজিটিভ সাইডকে ফোকাস করুন। আপনি কি কি শিখলেন, আপনি কি কি ক্ল্যারিটি পেলেন, তো সেই দিকে আপনি চোখ কান খোলা রাখুন। যে জায়গা আপনার জীবনে আপনাকে এতদিন একটা রিগ্রেট ফিল করাতো, আপনাকে কষ্ট ফিল করাতো, আপনাকে এটা ফিল করাতো যে কিছু একটা আপনাকে ছেড়ে চলে গেল, আজকে সেই জায়গাটাই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে, আপনার জীবনের ফার্দার মুভমেন্টের ক্ষেত্রে সাহায্য করবে। আজকে আপনি আপনার জীবনে এগোচ্ছেন, হুড় করে এগোচ্ছেন। আজকে আপনার জীবনের এগোনোর গল্প আমরা শুনতে এসেছি, নতুন করে সাকসেস হওয়ার আমরা গল্প শুনতে এসেছি। দুঃখ পেয়ে মন ভেঙে গিয়ে চুপচাপ মাটিতে বসে থাকা নয়, বরং উঠে মাথা উঁচু করে লড়াই করতে যাওয়ার গল্প আজকে কিন্তু শুরু হচ্ছে। সো এখানে যে জিনিসটা আপনাকে বোঝার মতন কষ্ট দিয়ে যাচ্ছিল, সেই জায়গাটাই আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে যে কিভাবে কোন জায়গায় আপনার কাজ করার দরকার। যদি আপনার জীবনে এমন কোনো সিচুয়েশন চলছে যেটা একটা বোঝার মতন আপনার মনে হচ্ছে, যেটা আপনার মনকে ভেঙে দিচ্ছে, কষ্ট দিচ্ছে ভেতর থেকে, তো সেই জায়গাটা
আপনাকে কিন্তু একটা ক্ল্যারিটি দিচ্ছে। ইয়েস। তো এখানে যা কিছু আপনাকে ছেড়ে চলে গেছে বা যা কিছু আপনাকে কষ্ট দিয়েছে, সেখান থেকে আপনি নিজেকে বেছে নিতে শিখছেন, সেখান থেকে আপনি নিজেকে হিল করে মাথা উঁচু করে দাঁড়াতে শিখছেন। আপনি সেখানে সেই আনহেলদি কম্পিটিটিভ এনার্জির মধ্যে না আর থাকছেন না। আপনি এখানে সেই আনহেলদি কম্পিটিটিভ এনার্জির মধ্যে আর থাকছেন না। ইয়েস। তো এখানে কোথাও গিয়ে আপনার মধ্যে কিন্তু একটা অতিরিক্ত ডিফেন্সিভ নেচারও গড়ে উঠতে পারে, যেটা ভালোবাসার এগেনস্টে। আপনার হয়তো এরকম কোনো কিছু মনে হতে পারে যে ভালোবাসা বলে কিছু হয় না, বা আমার ইচ্ছা কখনো পূরণ হবে না, তো এগুলো আপনাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। এরকম বলে কিন্তু কিচ্ছু হয় না, আপনার জন্যও হবে না। আপনি ভালো থাকতে শুরু করছেন, নিজেকে বেছে নিন। সো আমরা আরেকটু এখানে জানার চেষ্টা করব যে আপনার হার্ট ব্রেকের এখানে কারণটি কী, আর সেখানে আপনার কি করা উচিত। গ্রুপ 1-এর কি করা উচিত, আর এখানে তার হার্ট ব্রেক কেন আসছে। ওকে, সো এখানে কিন্তু আপনার সেই ডিভাইন জাস্টিসের, ইয়েস, ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করুন। ডিভাইন টাইমিং আপনাকে যা দেবে পৃথিবীর কেউ আপনাকে তা দিতে পারবে না। আপনাকে একটা টেস্টিং পিরিয়ডের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার ধৈর্য কতটা, আপনার বিশ্বাস কতটা, আপনি ঠিক কতটা কি মানে পারসিস্টেন্স আপনার মধ্যে আছে, সেটা কোথাও গিয়ে আপনাকে টেস্ট করা হচ্ছে। আর আপনাকে বলা হচ্ছে মানে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আপনি পাবেন, আপনি জয়ী হবেন, আপনি যা চান সেটা আপনি কিন্তু পাবেন। ইয়েস, সেটা আপনি পাবেন। তো মানে এই ডিভাইন টাইমিং, যেটা জাস্টিস, যেটার জন্য আপনি হয়তো আজকে চিন্তা করছেন, সেটা আপনার জন্য পার্মানেন্ট কিছু নিয়ে আসছে। ডিভাইন টাইমিং আপনাকে 2 হাত ভরে দেবে, যতটা দেবে আপনি ততটা কিন্তু ভাবতেও পারছেন না। 9 অফ সোর্স, এই অ্যাংজাইটির যে পর্ব, সেটা পার হয়ে আপনার জীবনে কিন্তু নতুন সূর্যোদয়, মানে সেই ঐশ্বরিক সময়, সেই ডিভাইন টাইমিং আসছে। যতই সময় আপনাকে পরীক্ষা নিক, টেস্ট করুক, অধৈর্য হবেন না বা ভুলভাল সিদ্ধান্তের দিকে যাবেন না। প্রপার ক্ল্যারিটির মধ্যে থাকুন, ঠান্ডা মাথায় ভাবুন। তো আপনি কিন্তু প্রপার ইচ্ছা পূরণের দিকে এগোচ্ছেন। হ্যাঁ, সো এই ছিল আপনার জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোজা চলে আসছি এবার আমাদের গ্রুপ 2 এর কাছে। সো ফায়ার ফেস্টিভ্যাল, ওয়াও, ফায়ার ফেস্টিভ্যাল তো অলরেডি হলো, তাই তো? ওই যে সমস্ত ন্যাড়া পোড়া বা আমাদের মনের সমস্ত যে, আমরা অ্যাকচুয়ালি এগুলো করি কেন? আমাদের মনের মধ্যে যত রকমের যত কিছু নেগেটিভ থট আছে, কষ্ট আছে, আমাদের প্রতি আসা যত নেগেটিভ এনার্জিস আছে, সেগুলো সব কিছুকে আমরা বার্ন করে দিই। এই যে বার্নিং ফেস্টিভ্যাল, এগুলো হয় কেন? অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে যাবতীয় যত ব্লকেজেস আছে, যত কষ্ট আছে, সেগুলোকে আমরা ব্রহ্মাণ্ডের পবিত্র অগ্নিতে বার্ন করে দিই। এটা আপনিও কিন্তু করতে পারেন। এটা আপনার প্রতিও একটা অ্যাডভাইস থাকবে, যদি আপনার মনে হচ্ছে এই মুহূর্তে, বা মনে হয় আর কি, যে আপনাকে এমন কোনো একটা জিনিস যেটা সামনের দিকে এগোতে দিচ্ছে না, আপনার জীবনে আপনাকে পিছিয়ে দিচ্ছে, তো আপনি সেই কথাগুলিকে একটি সাদা কাগজে লিখতে পারেন। বেশি কিছু করবার দরকার নেই। একটা যেন লেটার লিখছেন আপনি কাউকে, আপনি সেগুলোকে সাদা কাগজে লিখতে শুরু করতে পারেন। লিখবার পর আপনি সেগুলোকে পড়বেন যে কোন কোন জিনিসগুলো আপনার ভালোবাসাকে পেতে দিচ্ছে না, কোন কোন জিনিসগুলো আপনার জীবনে আপনাকে ড্রিম জবকে পেতে দিচ্ছে না, কোন জিনিসগুলো আপনার জীবনে আপনাকে হয়তো সুস্বাস্থ্য বা সুমানসিক অবস্থা পেতে আপনাকে বাধা দিচ্ছে, বা জীবনে আপনার যাই ইচ্ছা থাকুক না কেন, নতুন বাড়ি করবেন, নতুন জায়গায় যাবেন, বিদেশে যাবেন, যাই করবেন না কেন, যাই ইচ্ছা থাকুক না কেন, সেগুলোর পথে আপনার যা যা বাধা বলে মনে হয়, যেগুলো আপনার ব্লকেজেস বলে মনে হচ্ছে, সেই কথাগুলোকে 1 2 3 4 এরকম করে ব্ল্যাক ইঙ্ক দিয়ে একটা কাগজে লিখে ফেলুন। লিখবার পর সেগুলোকে আপনি পড়ুন, একটা তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে পড়ুন যে ওই মানুষটার জীবনে এই এই প্রবলেম, আর সেগুলো এই কারণে হচ্ছে। পড়ার পর না, সেগুলোকে আপনি একটা একটা করে কেটে দিন, সেগুলোকে আপনি একটা একটা করে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিন। কেটে দেওয়ার পর আপনি সেটাকে এগেন পড়ুন যে আমার জীবনে এই এই কারণগুলো ছিল, সেগুলো চলে যাচ্ছে। পড়ার পর আপনি সেই পেপারটাকে জাস্ট আগুনে পুড়িয়ে বার্ন করে দিন, তার ছাইগুলো বাইরে ছুঁড়ে ফেলে দিন। তো আপনি দেখবেন এটা করার পর আপনার মানে মানে যে অবচেতন মন বা আপনার যে সাবকনসিয়াস মাইন্ড, সেটা আপনার ভিতর থেকে যেসব বাধাগুলো দিচ্ছিল, যে কি কি কারণে আপনার জীবনে ভালো হচ্ছে না বা হবে না, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করবে। হ্যাঁ, আপনার মাইন্ড, আপনার ব্রেন যখন আপনার কাছ থেকে একটা কোনো কমান্ড নিয়ে নেবে যে এবার আর কোনো বাধা নেই, এবার সব ব্রহ্মাণ্ড পুড়িয়ে ছাই করে দিয়েছে, তো তখন কিন্তু আপনি সামনের দিকে এগোতে শুরু করবেন, তর করে এগিয়ে যাবেন। তো ফায়ার ফেস্টিভ্যাল কিন্তু ফায়ার এনার্জিকেও এখানে মিন করছে। আপনার জীবনে অনেক নেগেটিভ সাইড কিন্তু
মানে চলে যাচ্ছে, ব্রহ্মাণ্ডের পবিত্র আগ্নিতে পুড়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মিল্ক অ্যান্ড বাটার। আপনি এখানে মিল্ক থেকে সেই বাটারটাকে, সেই ক্রিমটাকে বেছে নিতে শিখছেন। আপনি এখানে সমস্ত কিছুর মধ্যে থেকে আপনার জীবনে কোনটা আসল ভালো, সেই ভালোটা এবার আপনার জন্য আসছে। অনেক বেশি আপনি নিজের মধ্যে মন্থন করেছেন, অনেক বেশি আপনি নিজের মধ্যে তোলপাড় করেছেন, নিজেকে অনেক ভাবিয়েছেন। এবার আপনার মধ্যে যে মণিমুক্ত লুকিয়েছিল, যে গ্রোথ লুকিয়েছিল, সেটা আসছে, সেলিব্রেশন আসছে। কোথাও গিয়ে আপনার বন্ধু বান্ধব, আপনার আশপাশের মানুষ, কোনো সেলিব্রেশনের মুহূর্ত আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কারোর ম্যারেজ ফিক্স হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে কোনো আনন্দানুষ্ঠান হতে পারে। বাবা, এইখানে তো একবারে ভালোবাসার বাঁধনে একদম বন্ধিত, যাকে বলা হয় ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে। সো এখানে সত্যিকারের ভালোবাসা বা কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে রিয়েলাইজেশন আসতে পারে যে এই মানুষটা আপনার ট্রু লাভ, বা কেউ আপনার ট্রু টুইন ফ্লেম, কেউ আপনার ট্রু সোলমেট। এই ধরনের রিয়েলাইজেশন কোনো একজন মানুষের ক্ষেত্রে আপনার আসতে পারে। কোনো একজন মানুষকে আপনি হয়তো বারবার ভালোবেসেছেন, সে মানুষ হয়তো আপনার থেকে বারবার দূরে গেছে, কিন্তু দূরে যাওয়া সত্ত্বেও কি যে এক অদৃশ্য বাঁধন আছে, সেই অদৃশ্য বাঁধন আপনার সামনে কিন্তু পরিষ্কার হতে পারে। অনেকের ক্ষেত্রে যারা মানে এখানে ভালোবাসা যারা খুঁজছেন না, যারা লাইফে অন্য কিছু খুঁজছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মোটামুটি পুরনো ব্লকেজেসকে ক্লিয়ার করে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন, একটা ইচ্ছা পূরণ টাইপের বিষয় এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সো এবার আমরা সোজা যাব কিন্তু আমাদের ট্যারোর কাছে। যারা এই এনার্জিকে সম্পূর্ণরূপে ক্লেম করতে চাইছেন, তারা কিন্তু এখানে কোনো রকম ভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন। সো এখানে আমরা দেখব যে আপনার লাইফে ব্লাড মুন এক্লিপস ঠিক কি দিয়ে যাচ্ছে। এখানে কার্ড কেন এরকম গড়াগড়ি খায় আমি বুঝতে পারি না, মানে এত আপনারা এক্সাইটেড হয়ে যান। ওকে, সো আচ্ছা, সো এখানে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে, কিছু একটা এমন জিনিস যেটা আপনাকে খুব পেন দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল, ইয়েস, আপনার ঘাড়ের উপর যেন বোঝার মতন চেপেছিল, তো সেই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। ডেথ অ্যান্ড রিবার্থ, ফায়ার ফেস্টিভ্যাল দেখেই আমার এটা মাথায় এসেছিল যে এমন কোনো একটা প্যাটার্ন যেটা আপনাকে সামনের দিকে এগোতে আর হেল্প করছে না, বরং আপনাকে পিছন থেকে এরকমভাবে টানছে, আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। তো সেই জিনিসটা কোথাও গিয়ে এখানে এন্ড হয়ে যাচ্ছে। এখানে নতুন জিনিস, নতুন সুন্দর সুন্দর জিনিস, নতুন গ্রোথ, নতুন এক্সপ্যানশন আপনার জন্য শুরু হচ্ছে। ডেথ কিন্তু কখনো এখানে খারাপ কিছুকে আনে না, বরং খারাপ কিছু যা ছিল সেটা আপনার জীবন থেকে দূর করে সেখানে ভালো কিছু প্রতিষ্ঠা হচ্ছে। ইয়েস, তো এখানে আপনি আপনার জন্য সেই সিদ্ধান্ত, সেই ক্ল্যারিটিকে নিজে নিতে পারবেন, নিজে নিতে আপনি সমর্থ হবেন, যে যেখানে আপনি আর কি নিজের জন্য ভালো কিছুকে ক্রিয়েট করতে পারবেন। এখানে হয়তো আপনার মধ্যে কোনো মানসিক দোটানা এখনো আপনি সেখানে ভুগছেন, যে আমার জন্য যে এগুলো হচ্ছে, এগুলো কি আদৌ ভালো হচ্ছে? ডেফিনেটলি ভালো হচ্ছে। হ্যাঁ, যখন আপনার ভালোর জন্য কোনো কিছু হচ্ছে, তখন সেটাকে আপনাকে এমব্রেস করা উচিত, সেটার কাছে যাওয়া উচিত। আপনার জন্য অবশ্যই ভালো কিছু আসছে। সো এখানে যা কিছু শেষ হচ্ছে সেটা হয়তো আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না। ইয়েস, আপনাকে কোনো একটা কিছু এমন জিনিস যেটা আপনাকে বারবার হতাশার মুখে ঠেলে দিচ্ছিল, আপনাকে বারবার একটা কষ্টের মুখে ঠেলে দিচ্ছিল, তো কোথাও গিয়ে সেই জিনিসটা আপনার মধ্যে থেকে শেষ হয়ে যাচ্ছে। সেই হতাশা, সেই বোঝা, সেগুলো কিন্তু শেষ হচ্ছে, যা আপনি আর বয়ে বেড়াতে পারছেন না, যে জায়গায় আপনি আর সহ্য করতে পারছেন না, সেই জায়গায় ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে। সেই জায়গাটায় একটা পুরনো যা কিছু তো সেই জায়গাটায় পুরনো যা কিছু জিনিস যা আপনাকে কষ্টের মুখোমুখি ফেলছে, সেটা শেষ হচ্ছে, শেষ হয়ে সেখানে নতুন কিছু, আনন্দের কিছু সেখানে কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে অনেক অনেক ইমোশনাল হিলিং আসছে। যদি কোনো একজন মানুষের একটা আশা, কোনো একজন মানুষকে আপনার কাছে আসতেই হবে এটা আপনি ভেবেছিলেন, তো সেই মানুষ বা সে যতক্ষণে আসছে আপনার মনে হচ্ছিল সিচুয়েশন বোঝার মতো, তো সেই মানুষ আপনার কাছে আসছেন, তার মনের দিক থেকে আপনার মনের প্রতি একটা সুন্দর একটা ফিলিংস জেনারেট হচ্ছে। সো এগুলো কিন্তু এখানে হতে আমরা দেখতে পাচ্ছি। বাবা, এখানে নাইট অফ ওয়ান্ডস ইন রিভার্স, ঠিক আছে। তো যে জায়গাটাকে আপনি আপনার জীবনে এতদিন কিছুতেই এগোচ্ছে না, এবং আপনি সেটা নিয়ে কিছুতেই এগোতে পাচ্ছেন না, বা এগোতে আপনি চাইছেন না, এগোনোর জন্য আপনি মোটিভেট ফিল করছিলেন না, তো সেই জায়গাটা এন্ড হচ্ছে। সেই জায়গায় আপনাকে এগোতেই হবে, কাইন্ড অফ ইউনিভার্স আপনাকে এরকম ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার এখানে আসছে। সো যে জায়গায় জীবনে আপনি এতদিন ক্ল্যারিটি পাচ্ছিলেন না, বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বারবার হ্যাংডম্যান সিচুয়েশনে যাচ্ছিলেন, এমন কিছু আপনার সাথে ঘটছে
করছিল, যেখানে বারবার আপনাকে নিজেকে স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হচ্ছিল, তো সেখানে এবার প্রপার ক্ল্যারিটি কিন্তু আপনি পাচ্ছেন, সেখানে প্রপার ক্ল্যারিটি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনার কাছে আসছে। 3 অফ কাপস। সো যে সমস্ত জায়গাতে আপনি সামনের দিকে এগোতে পারছিলেন না, দোটানায় ভুগছিলেন বারবার, তো সেই সব জায়গাগুলি আপনাকে কিন্তু একটা সুন্দর একটা রিইউনিয়নের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। আমি অনেক রিইউনিয়ন এই কথাটা কেন কি জানি এই টেকটা শুরু করতে, মানে এই গ্রুপটা শুরু করতে রিইউনিয়ন এই কথাটা বারবার মাথায় ঘুরছে। এটা লাভ রিডিং যদিও নয় স্পেশালি, তবুও রিইউনিয়নের এই এনার্জিটা এখানে কিন্তু বারবার পিক হচ্ছে। মানে কেউ একজন আপনাকে হতাশ করেছিল, কোনো একটা জায়গা থেকে একটা সুন্দর ইমোশনাল অফার আসবে, আপনি বারবার এক্সপেক্ট করে করে আপনি একরকম ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এক্সস্টেড হয়ে গিয়েছিলেন, তো সেই জায়গা আপনার কাছে ফিরে আসছে, এরকম এনার্জিস কিন্তু এখানে বারবার আসছে। সো এবার আমরা এখানে কিন্তু জানার চেষ্টা করব যে আপনার এই মুহূর্তে আপনি যা কিছু ভাবছেন বা আপনার যা কিছু কষ্ট, তো সেটার এগেনস্টে কি আসছে, সেটার এগেনস্টে কি আসছে আপনার কষ্ট। ওকে, আপনি সেখানে গ্রোথ, একসাথে এগিয়ে যাওয়া, মানে এমন কিছু একটা হবে আর যেটা অভাবনীয়, যেটা অনেক মানে যেটাকে বলে যে আপনি হয়তো হার্ডওয়ার্কও করবেন এবং সেখানে স্মার্ট ওয়ার্ক একসাথে করছেন, এখানে হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক একসাথে পাশাপাশি বসছে, আপনি কৌশল ট্রিক এগুলোও করছেন, আবার অন্য দিক থেকে হার্ডওয়ার্কের মাধ্যমেও এগিয়ে যাচ্ছেন। ইয়েস, যে সমস্ত জায়গা এতদিন খুব বার্ডেনসাম মনে হচ্ছিল, হেভি মনে হচ্ছিল, তো সেখানে একটা কোনো নেগোশিয়েট হতে পারে। সে যেসব জায়গা আপনার খুব নার্ভাস লাগছিল, ভয় লাগছিল, সেসব জায়গাতেও আপনি এগোনোর সুযোগ পেতে পারেন জীবনে। সো এখানে কিন্তু ইয়েস, আপনার কোনো একটা খারাপ লাগা সেটা আপনার জীবন থেকে ফাইনালি চলে যাচ্ছে অনেক হার্ডওয়ার্কের পর, সেখানে ব্যালেন্স আসছে। সো এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।